পুলিশের সংখ্যাটা আমাদের এখানে গতকালকে প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল আর কি। যদি ঠিক সময় মতো সঠিক সংখ্যায় যদি পুলিশ পৌঁছতে পারতো তাহলে পরে এরকম ঘটনা হয়তো হতো না আর কি। কিন্তু পুলিশ পৌঁছতে দেরি হয়েছে, দেরি হওয়ার ফলে ওরা সুযোগ পেয়েছে আর কি। কিন্তু যথেষ্টভাবে আমাদের জঙ্গিপুর এসপি এবং আমাদের শামসেরগঞ্জ থানার পুলিশ অফিসার এসডিপিও এনারা খুব চেষ্টা করেছেন এইভাবে গণ্ডগোলটাকে তাড়াতাড়ি মানে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়ে আর কি কাজ করার। কিন্তু একটু দেরি হয়েছে, আমি সেটা শুনেছি। পুলিশ ওখানে 4 ঘন্টা পর ওখানে পৌঁছেছে, দেরি হয়েছে আর কি। আরও 2-1টা জায়গার খবর শুনেছি কি সেখানেও পুলিশ দেরি করে পৌঁছেছে। আমি এই ব্যাপারে অবশ্যই কথা বলবো এসপি সাহেবের সঙ্গে আর কি, এই বিষয়গুলো দেখার। যদিও আমাদের এখানে গতকালকে বিএসএফ এবং আজকে প্যারামিলিটারি এসে পৌঁছেছে আর কি। পরিস্থিতি সবটাই নিয়ন্ত্রণের মধ্যে এই মুহূর্তে আর কি। এদিকে খোদ শাসক দলের বিধায়কের নিশানায় পুলিশ। মুর্শিদাবাদে পরিস্থিতি পুলিশ সামলাতে ব্যর্থ হয়েছে আক্রমণে হুমায়ুন কবির। তিনি অভিযোগ করছেন প্রথম দিন থেকে কঠোর হওয়া উচিত ছিল পুলিশের। কি বলেছেন তিনি, রাখবো আপনাদের সামনে। পার্থ না আর পার্থ সেটা নিয়ে তো আর বেশি আলোচনায় এসে কোনো লাভ নেই। অলরেডি তারা ব্যর্থ হয়েছে, এটা তো মানতে হবে যে তারা ব্যর্থ হয়েছে। কারণ তারা যদি প্রথমেই যেদিন শুরু হয়েছে সেই দিন যদি তারা অনেক কঠোর হতো বা অনেক কারা লিডারশিপ দিয়ে এই ধরনের 2 ঘন্টা ধরে NH-34-কে ব্লকেড করছে সেটা যদি চিহ্নিত করতে পারতো তাহলে তার পরবর্তীতে যেটা ঘটছে এটা আমার মনে হয় হতো না। ব্যর্থতা নয় কে বলছে, কিন্তু সেই ব্যর্থতা প্রচার করে কি লাভ হবে? ওখানে রাজ্যে শাসন আছে, তৃণমূলের গভর্নমেন্ট আছে, মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি, তিনি পুলিশ মন্ত্রী আছে। বিএসএফকে ডাকতে হবে কেন? লোকাল পুলিশ যথেষ্ট এনাফ। এত রাজ্যে প্রশাসন আছে, একটা কোথাও ল অ্যান্ড অর্ডার ভঙ্গ হচ্ছে না। একটা 3-4টে থানা এলাকা কি এমন ওখানে টেররিস্টের জোগাড় হয়েছে? কি এমন শক্তি, কোথা থেকে কে শক্তি যোগাচ্ছে? পুলিশ লোকাল জনপ্রতিনিধিদের, লোকাল যারা অন্য দলেরও যারা ইম্পর্টেন্ট লোক আছে তাদের শুধু ডেকে পিস কমিটি করুক, হুইপ দিয়ে দিক, 163-র সঠিক ইমপ্লিমেন্ট করুক, সব পিস হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে, পরপর 4 দিন ছুটি, কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন গভর্নর শোনেননি বা শোনার সুযোগ ছিল না, তার কথা শোনে না রাজ্য। মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি শোনেননি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনেছে। আমি আবারও জুডিশিয়ারি, সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণাম করি। দে আর অ্যাক্টিং as per the constitution, for the people, by the people, of the people. It's a great victory of the Bengal people, especially the Hindu people, those who are tortured by the jihadis, radicals, as well as the police. It's a slap to the Mamata government. It's a big slap to Rajiv Kumar, a loyal Alsatian of Mamata Banerjee.